গুড মর্নিং স্টুডেন্ট, আমি দেব মাল্য। আমরা আগের ক্লাসে কিছু ম্যাথ করেছিলাম। কোষে দেখি 21-এর 1, 2, 3, 4 এগুলো করেছিলাম। তো আজ আমরা 5-এর দাগের অঙ্কগুলো করব। তো এবার আসা যাক 5-এর অঙ্কে। 5-এর দাগের অঙ্কে বলা আছে প্রমাণ করি। সেখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে প্রথম অঙ্ক হচ্ছে log 75/16 মাইনাস 2 log 5/9 প্লাস log 32/243 ইকুয়ালস টু log 2। তো এটা প্রমাণ করতে হবে। এই ধরনের অঙ্কে কি করব, আমরা আগে বাম পক্ষ একটা ধরে নেব। বাম পক্ষ ধরে সেটাকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। দেখো কীভাবে হচ্ছে। প্রথমে লেফট হ্যান্ড সাইড LHS ইকুয়ালস টু log 75/16 minus 2 log 5/9 প্লাস log 32/243। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো নেক্সট লাইন কী হবে, এই দুইটাকে পাওয়ারে নিয়ে যাব। পাওয়ারে নিয়ে গেলে কত হচ্ছে দেখো, log 75/16 মাইনাস log 25/81 প্লাস log 32/243। তো নেক্সট হবে log 75/16। আমরা কি জানি, লগের বিয়োগ মানে লগের ভাগ, অর্থাৎ এটা ভাগ হলে এটা বাই 25/81 প্লাস log 32/243 যেমন আছে লিখলাম। দেন লগের ভাগ হলো, তাহলে এটাকে লেখা যাবে log 75/16 ইন্টু 81/25 প্লাস log 32/243। তো দেন হচ্ছে log, তো এখানে লগের যোগ আছে, লগের যোগ হলে লগের গুণ হয়, অর্থাৎ এখানে log 75/16 ইন্টু 81/25 ইন্টু 32/243। এটা যখন গুণ করব কি আসবে, 81 কাটবে, কাটলে 3, 25, 3 75, 3 3 কাটলো 16, 2 32। তো এখানে log 2 হলো। তো লেফট হ্যান্ড সাইড ধরেছিলাম, সেখান থেকে আমরা log 2 পেলাম, অর্থাৎ আমরা রাইট হ্যান্ড সাইড পেলাম। প্রুফ হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্ক কী বলছে, log 15/10 ইন্টু 1 প্লাস log 30/15 প্লাস হাফ ইন্টু log 16/10 ইন্টু 1 প্লাস log 7/4 মাইনাস log 6/10 ইন্টু log 3/6 প্লাস 1 প্লাস log 7/6 ইকুয়ালস টু 2। তো এক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নেব। লেফট হ্যান্ড সাইড হবে log 15/10 ইন্টু 1 প্লাস log 30/15 প্লাস হাফ log 16/10 ইন্টু 1 প্লাস log 7/4 মাইনাস log 6/10 ইন্টু log 3/6 প্লাস 1 প্লাস log 7/6। তো এই অঙ্কটি করতে গেলে তোমাদের দুটো সূত্র মনে রাখা খুবই প্রয়োজন। সেই দুটো সূত্র হচ্ছে, আমরা আগে জেনেছিলাম log m/a ইন্টু log b/m, এটা হয় log b/a। তো এই সূত্রের অ্যাপ্লাইটা এখানে হবে। আরেকটা সূত্রের অ্যাপ্লাই হবে, যেটা হচ্ছে log a/a ইকুয়ালস টু 1 হয়। তো আমরা এটাকে যে কোনো একটা মান ধরে নেব। যদি বেসটা 15 ধরে নিই, তো এখানেও 15 হবে, log 15/15 1 হবে, এবং log 16/16ও 1 হবে, log 4/4ও 1 হবে, log 6/6ও 1 হবে। তো এই দুটো সূত্রের অ্যাপ্লাই এখানে হবে। দেখো এটা লেখা যায় log 15/10 ইন্টু 1টাকে আমরা কি লিখতে পারবো, যেহেতু এখানে বেস 15 আছে, সেই হিসেবে আমরা বেসটাকে 15 লিখব।
তো এখানে বেস 15 লেখা মানে এখানেও 15 হবে। দেখো এখানে লগ এ বেস এ, সুতরাং এখানে 15 বেস 15 ইকুয়ালস টু 1 হয়। এটা প্লাস লগ 30 বেস 15 প্লাস হাফ লগ, এখানে 16 আছে, 16 মানে তো আমরা জানি যে 4 স্কোয়ার হয়, বেস যেমন 10 আছে রইল, ইন্টু এখানে লগ বেস 4 আছে, সুতরাং এখানেও আমরা 4 নিয়ে নেব, অর্থাৎ লগ 4 বেস 4 প্লাস লগ 7 বেস 4 মাইনাস এইটা তুলব লগ 6 বেস 10 ইন্টু লগ 3 বেস 6। তো এখানে যেমন বেসগুলো সবগুলোর বেস 6 আছে, তো এখানে আমরা লগ 6 বেস 6 নিয়ে নেব, একের মানটা লগ 6 বেস 6 প্লাস লগ 7 বেস 6। আচ্ছা, দেন কী হবে, 10 এখানে লগ 15 বেস 10 লিখলাম, ইন্টু আমরা জানি লগের যোগ থাকলে লগের গুণ হয়, অর্থাৎ যখন বেস একই থাকে, বেস এখানে একই আছে 15, লগ 15 ইন্টু 30 বেস 15 মাইনাস 1 প্লাস, তো এখান থেকে পাওয়ারটা সামনে এলে 2/2 মানে 1 হয়ে যাবে, তখন হবে লগ 4 বেস 10 ইন্টু এখানে লগের যোগ মানে লগের গুণ 4 ইন্টু 7 বেস 4 মাইনাস লগ 6 বেস 10 ইন্টু এখানে লগের যোগ মানে লগের গুণ হবে, অর্থাৎ লগ 3 ইন্টু 6 ইন্টু 7 বেস 6। তো এবার যে সূত্রের অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে এইটা, লগ এম বেস এ ইন্টু লগ বি বেস এম ইকুয়ালস টু লগ বি বেস এ হয়, অর্থাৎ 15 কেটে গেলে এখানে লিখতে পারবো লগ 15 ইন্টু 30 বেস 10 প্লাস লগ বেস 10 রইল, 4 কেটে গেলে এখানে 4 ইন্টু 7 মাইনাস লগ এখানে বেস 10, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে 6 কেটে যাবে, এই সূত্র অ্যাপ্লাই করলে 3 ইন্টু 6 ইন্টু 7 পড়ে থাকলো। তো এবার লগের যোগ মানে আমরা জানি লগের গুণ হয়, অর্থাৎ লগ 15 ইন্টু 30 ইন্টু 4 ইন্টু 7 বেস 10 যেমন আছে রইল, মাইনাস লগ 3 ইন্টু 6 ইন্টু 7 বেস 10। আবার আমরা জানি লগের বিয়োগ মানে লগের ভাগ হয়, অর্থাৎ কী হচ্ছে লগ 15 ইন্টু 30 প্লাস 4 ইন্টু 7 বাই 3 ইন্টু 6 ইন্টু 7 বেস 10 আছে। তো এইটা ইকুয়ালস টু কত হচ্ছে, 6 5 30, 3 5 15, 7 7 কেটে গেছে, 5 5 25, 4 100, অর্থাৎ লগ 100 বেস 10। আবার আমরা জানি লগ 100 মানে লগ 10 স্কোয়ার বেস 10, এটা ইকুয়ালস টু কী লেখা যাবে, 2 লগ 10 বেস 10, লগ 10 বেস 10 মানে তো 1, তাহলে এখানে মান হবে 2, এখানেও 2 পেয়েছি, অর্থাৎ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড হয়ে গেল এবং প্রমাণ হয়ে গেল, এখানে প্রুভড হবে। তো দেখো দুটো অঙ্ক হয়ে গেল, এবার 3 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে লগ বেস 2 লগ বেস 2 লগ বেস 4 উপরে হচ্ছে 256 প্লাস 2 লগ 2√2 ইকুয়ালস টু 5, অর্থাৎ 5 প্রমাণ করতে হবে এর মানটা। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কী লিখতে পারবো, এটা ইকুয়ালস টু লগ বেস 2 লগ এখানে বেস 2 এখানে লগ বেস 4 256 প্লাস 2 লগ 2√2। তো এইটা সমান, আগে এই কাজটা করে নেব, অর্থাৎ লগ বেস 2 যেমন আছে লিখে নেব, লগ বেস 2 লগ বেস 4, আমরা জানি 4 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 256 হয়, অর্থাৎ এটা ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 4 লেখা যায়, প্লাস 2 লগ 2 বেস √2 10 ইকুয়ালস টু
লগ বেস 2 লগ বেস 2, এখানে 4টা পাওয়ার আছে মানে সামনে আসবে, সামনে এলে লগ 4 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে 4 আসছে। প্লাস এই দুইটাকে আমরা সামনে নিয়ে যাব, পাওয়ারে নিয়ে যাব, পাওয়ারে নিয়ে গেলে কি হবে, লগ 2 স্কোয়ার মানে 4 বেস হচ্ছে √2, এইটা ইকুয়ালস টু কী লেখা যাবে, লগ 4 বেসে 2 আছে, তাহলে লগ বেস 2, এখানে 4কে 2 স্কোয়ার লিখা যায়, অর্থাৎ লগ 2 স্কোয়ার বেস 2 প্লাস লগ এই যে 4 আছে, 4টাকে আমরা √2 মানে আমরা কি জানি, 4 মানে আমরা জানি 2 স্কোয়ার, যখন এটাকে √2 আকারে লিখবো √2 হয়ে যায় এখানে, তাহলে √2 এখানে √2। আচ্ছা, দেন কি হচ্ছে, এই পাওয়ারের 2টা সামনে আসবে, সামনে এলে লগ 2 বেস 2, এখানে লগ 2 বেস 2 হচ্ছে 1 প্লাস লগ 4 লগ √2 বেস √2, বা √2 বেস √2 মানে 1 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4 5, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড হয়ে গেল। তো এবার 4 দাগের অঙ্কে আসা যাক। এখানে অঙ্কে আছে, এখানে লেফট হ্যান্ড সাইড কী লিখবো, লেফট হ্যান্ড সাইড লিখবো লগ এক্স বেস এক্স স্কোয়ার ইন্টু লগ ওয়াই বেস ওয়াই স্কোয়ার ইন্টু লগ জেড বেস জেড স্কোয়ার। তো এটাকে আমরা কীরকম সলভ করব না, একটা সূত্র জানি, এই যে লগ এ বেস বি ইকুয়ালস টু কী লিখতে পারি, লগ এ বাই লগ বি, এই করে লেখা যায়। তো এটা আমরা জানি, এটাই অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করলে এখানে কী আসবে, লগ এক্স বেস এক্স স্কোয়ার মানে লগ এক্স বাই লগ এক্স স্কোয়ার ইন্টু লগ ওয়াই বাই লগ ওয়াই স্কোয়ার ইন্টু লগ জেড বাই লগ জেড স্কোয়ার। তো এখানে লগ এক্স লিখলাম, এখানে পাওয়ারে 2 আছে, সামনে এলে 2 লগ এক্স ইন্টু লগ ওয়াই বাই 2 লগ ওয়াই ইন্টু লগ জেড বাই 2 লগ জেড। এখানে লগ এক্স কেটে যাবে, লগ ওয়াই কাটবে, লগ জেড কাটবে, তাহলে এখানে কত হচ্ছে, 3 2 গুণফল, অর্থাৎ 1/8 হচ্ছে, এটার সমান রাইট হ্যান্ড সাইড হ্যান্ড প্রুভড। দেখো 5এরটাও সিমিলার অঙ্ক, লগ এ বেস বি কিউব ইন্টু লগ বি বেস সি কিউব ইন্টু লগ সি বেস এ কিউব। তো এটাকে লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম, এগুলো হলো লগ এ বেস বি কিউব ইন্টু লগ বি বেস সি কিউব ইন্টু লগ সি বেস এ কিউব। তো এই সূত্রে আমরা কী পাবো, লগ এ বাই লগ বি কিউব মানে কি লিখতে পারবো, 3 লগ বি ইন্টু এখানে লগ বি বাই লগ সি কিউব হচ্ছে, লগ সি কিউব মানে আমরা লিখতে পারবো 3 লগ সি, সিমিলার এতে ইন্টু লগ সি বাই 3 লগ এ। তো এখানে লগ এ, এখানে লগ এ কেটে যাচ্ছে, এখানে লগ বি কেটে যাচ্ছে, এখানে লগ সি কেটে যাচ্ছে, কত হচ্ছে তাহলে 1/3 কিউব মানে 27 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুভ। আচ্ছা, এবার 6 নম্বর অঙ্কে আসা যাক। 6 নম্বর অঙ্কে কী বলছে, 1/log xyz বেস xy প্লাস 1/log xyz বেস yz প্লাস 1/log xyz বেস zx ইকুয়ালস টু 2। তো এটা কীরকম সলভ করব, তো এটা সলভ করার আগে আমরা একটা সূত্র জেনে নেব, সেই সূত্র হচ্ছে log 1/log b বেস a, এটা ইকুয়ালস টু log a বেস b, মানে বেসটা উপরে চলে যাবে আর উপরটা মূলটা বেসে চলে আসবে, এই সূত্রটা এখানে কাজে লাগবে। তো লেফট হ্যান্ড সাইড আগে লিখে নিই। তো লেফট হ্যান্ড সাইড লিখলে কী হচ্ছে, এইটা ইকুয়ালস টু 1/log xyz বেসে আছে xy প্লাস 1/log xyz বেসে আছে yz প্লাস 1/log xyz বেসে আছে zx। তো এইটা ইকুয়ালস টু
এই সূত্রের অনুযায়ী এই বেসটা উপরে চলে যাবে এবং মূলটা বেসে চলে আসবে, অর্থাৎ লগ এক্স ওয়াই বেসে এক্স ওয়াই জেড প্লাস ওয়ান বাই ওয়ান বাই নয়, এটা হচ্ছে লগ ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড প্লাস লগ জেড এক্স বেস এক্স ওয়াই জেড। তো এইটা ইকুয়ালস টু, এবার বেস যেহেতু একই আছে তিনটেরই, সুতরাং লগের যোগ সমান লগের গুণ হবে, অর্থাৎ কী হচ্ছে লগ বেসে এক্স ওয়াই জেড আর মূলে কী হচ্ছে এই তিনটে গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স। এইটা করলে হচ্ছে এক্স স্কোয়ার আসবে, ওয়াই স্কোয়ার আসবে, দুটো ওয়াই আছে এখানে, জেড দুটো আছে, জেড স্কোয়ার আসবে, অর্থাৎ এটা ইকুয়ালস টু লগ এক্স ওয়াই জেডের হোল স্কোয়ার হচ্ছে ইন্টু এক্স ওয়াই জেড। এটা ইকুয়ালস টু 2 লগ এক্স ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড, যেহেতু এখানে লগ এক্স ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড এটা তো 1 জানি আমরা, তো এটা হচ্ছে 2, সুতরাং এটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তো 7 দাগের অঙ্কে কী বলা আছে, লগ এ স্কোয়ার বাই বি সি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি ইকুয়ালস টু 0। তো এখানে লেফট হ্যান্ড সাইড আমরা ধরে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড লগ এ স্কোয়ার বাই বি সি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি ইকুয়ালস টু কী হচ্ছে, লগের যোগ মানে আমরা জানি লগের গুণ হয়, অর্থাৎ লগ এ স্কোয়ার বাই বি সি ইন্টু বি স্কোয়ার বাই সি এ ইন্টু সি স্কোয়ার বাই এ বি। তো এটা ইকুয়ালস টু কী হচ্ছে, এখানে উপরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আসছে, নিচে আছে এ দুবার বি দুবার আছে সিও ডাবল আছে, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো এটা কেটে যাবে, কেটে গেলে কী হচ্ছে লগ 1 হচ্ছে, লগ 1 মানে আমরা তো জানি 0। তো এটা ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড হয়ে গেল। তো 8 দাগের অঙ্কটা কী আছে, এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়ালস টু 1। তো এই অঙ্কটা করতে গেলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের অংশে যাব না, আমরা অন্যভাবে আমরা এটাকে প্রমাণ করব। সেটা কী হবে তোমরা দেখে নাও, প্লাস লগ এক্স লগ জেড মাইনাস লগ ওয়াই লগ জেড, এগুলো সবগুলো কেটে যাবে, লগ এক্স লগ ওয়াই এখানে একটা আছে, এখানে একটা লগ এক্স লগ ওয়াই লগ এক্স লগ জেড, এখানে একটা লগ এক্স লগ জেড, এখানে লগ ওয়াই লগ জেড, এখানে লগ জেড, প্লাস মাইনাস কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, 0 হলে কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ 0কে আমরা লিখতেই পারি যে লগ 1 এর মান তো 0 হয়। তো এটাকে প্রমাণ করতে গেলে আমি লগ দিয়েই প্রমাণ করব, অর্থাৎ এর বাইরে আমি লগ নেব, অর্থাৎ লগ ইন্টু এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। তো এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যে লগের গুণ মানে লগের ভেতরে গুণ আছে, অর্থাৎ যোগ হবে, যোগ আকারে লিখতে পারি, অর্থাৎ লগ এক্স হোল টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স প্লাস কি লিখতে পারবো লগ জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। তো এটা ইকুয়ালস টু কী লেখা যাবে, এই যে পাওয়ারের এইটা আছে, এই পাওয়ারটা সামনে আসবে, সামনে এলে লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স থাকছে, প্লাস এই পাওয়ারটা সামনে এলে কী হবে লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই প্লাস লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড। তো এইটা ইকুয়ালস টু কী লেখা যাবে, এখানে সিম্পল জাস্ট গুণ করে দেবো, গুণ করে যোগ করে দেবো, অর্থাৎ এখানে আসছে লগ এক্স লগ ওয়াই মাইনাস লগ এক্স লগ জেড প্লাস এখানে আসছে লগ ওয়াই লগ জেড
মাইনাস লগ এক্স লগ ওয়াই। তো এখানে লগ ইন্টু এই ব্র্যাকেটের মধ্যে এক্স টু দি পাওয়ার এই যে পুরো মানটা, এই পুরো মানটা ইকুয়ালস টু লগ ওয়ান। তো উভয় পক্ষ থেকে যদি আমি লগ লগ বাদ দিয়ে দিই তাহলে কী হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা কী পেলাম, এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। এই মানটা কী পেলাম, 1 পেলাম, প্রমাণ হয়ে গেল, রুট।